এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে। আকাশের এলাকে ধাঁধা রবির আলোর ওই কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে। আই এম ব্যাক। আজকে ইচ্ছে করছিল একটু গান গাই, সকাল থেকেই কেমন মনটা গুনগুন করছে, গলা থেকে তো গানও বেরোচ্ছে না, স্বরও বেরোচ্ছে না, পঞ্চ রকমের স্বর বেরোচ্ছে। তো কীরকম যেন একটা চারপাশে হোলি এলে না আমার একটা অদ্ভুত মনটা খুশি 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 হতে থাকে, সব কিছুই যেন কেমন অকারণে ভালো লাগা, হঠাৎ করে সে দুঃখগুলো কেমন সরে যায়। ছোটোবেলায় বাবা একেবারে হোলি খেলতে দিত না, মানে হোলি খেলতে দেওয়া একটা বয়স সত্যি যখন বাবা বালতির মধ্যে রঙগুলো দেবে, দিয়ে পিচকিরির মধ্যে সে রঙের ভাগ ভীষণ কম, জলই বেশি, আর পিচকিরির মধ্যে সেটা দিয়ে দেবে, দুই বোনকে একটা বালতি করে, বাবার কন্ট্রোলে বালতি থাকবে, আর তো সেটা দিয়ে দেবে, আর আমরা দুই বোন মিলে যত প্রথমে বাবাকেই লাগাবো, তারপরে যারা গলি দিয়ে যাবে তাদের, আমাদের বয়সী যারা সবাই থাকবে প্রত্যেকের একই রকম ছিল, বাড়ির সামনে একটা করে বালতি, দুটো হাতে পিচকিরি, ওর গায়ে জল দেওয়া, 1 ঘন্টা মতন খেলা, তারপরে বাড়ি চলে এসে চান টান করে মাটন আর ভাত রান্না হবে, সেটা খাওয়া। আর এর মাঝে মাঝে আমাদের মঠ খাওয়া আছে, তোমরা জানো কি না আমি জানি না, মঠ কী জিনিস, কালারফুল হয়, চিনি দিয়ে বানানো হয়, কখনো রথ হয়, কখনো হাঁস হয়, কখনো মাছ হয়, এটা তার সঙ্গে ফুড কড়াই খাওয়া হয়, তার সঙ্গে আর একটা জিনিস হয় কদমা, কদমা ওইসব খাওয়া হয়। এত মিষ্টি, এখন তো লোকে কেউ খাবেই না এইসব হয়তো, বাট ফুড কড়াই খেতে তো দারুণ লাগে। আর হোলির আগের দিন কি রাত্রি, যতদূর সময় মনে হচ্ছে ন্যাড়া পোড়া হয়, যতদূর আমার মনে হচ্ছে হোলির আগের দিনই হয় ন্যাড়া পোড়া, সেটাও একটা বিশাল অনুষ্ঠান। তো টায়ার ফায়ার দিয়ে একটাকে মণ্ড মতন সাজিয়ে টাজিয়ে হয়, তারপর নিচ থেকে জ্বালানো হয়, সেটাও পাড়ায় একটা দেখার মতন। এসব কলকাতায় এসে আমি একদম কখনোই দেখিনি। আমার ছোটোবেলার যা স্মৃতি সেগুলো সবই নৈহাটির স্মৃতি। কলকাতাতে আর ছোটোবেলা নয়, তখন তো ক্লাস 9-এ যখন আমি এসেছি সল্ট থেকে, তখন থেকে প্রেমের স্মৃতি প্রচুর, কিন্তু ছোটোবেলার যে স্মৃতি সেগুলো হচ্ছে আমার ছেলেবেলার যেগুলো, সেগুলো সব আমার নৈহাটিতেই। আর তারপরে সন্ধ্যের পর থেকে গান বাজনা, পাড়ায় পাড়ায় প্রোগ্রাম, এইসব বসন্ত উৎসব এগুলো হতো। সল্ট লেকে বসন্ত উৎসব হয়, প্রত্যেকটা ব্লকে ব্লকে বসন্ত উৎসব হয়, বাড়ির মহিলারা রান্নাবান্না করে, সব মেলার মতন হয়, ভালোই হয়, গান বাজনাও হয়, কিন্তু ছোটোবেলার যে মজাটা সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমি অ্যান্টিবায়োটিক খেয়ে অনেকটা বেটার লাগছে। কালকে আমাদের বনফুলের বাড়িতে হচ্ছে বসন্ত উৎসব, হোলি খেলা, আবির খেলা, রং আমি খেলি না, আবির খেলা হবে, বনর বাড়িতে লাঞ্চ হবে,
সবাই একটু একটু স্টার্টার নিয়ে যাবো, বনই ম্যাক্সিমাম দায়িত্ব নিয়ে নিয়েছে। তারপর সন্ধেবেলা এসে রেস্ট ফেস্ট হবে। পরের দিন অদিতির বাড়ির ছাদে হবে বসন্ত উৎসব। কালকে আমি পরবো একটা হোয়াইট টি শার্ট, সেটার জন্য আমি আজকে একটা হোয়াইট টি শার্টও কিনে এনেছি, অর্ডার করেছিলাম। দেখো, হোয়াইট টি শার্ট আর জিন্স পরবো। এরকম পাগল আমি। এটা কালকের জন্য। কালকের জন্য এটা। পরের দিন লং স্কার্ট পরবো। রোববার দিন যাবো শতরূপাদিদের একটা বসন্ত উৎসব হয় খুব সুন্দর করে। ওটা হচ্ছে শতরূপাদির এনজিও থেকে করা হয়। ওটা হবে স্কটিশ চার্চ কলেজে, সেখানে যাব। সোমবার থেকে আবার অফিস, শনিবারও অফিস, সেই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু রং খেলবো না, আবির খেলবো না, এটা হয় নাকি? কালকে ব্রেকফাস্ট থেকেই বাইরে, এই কদিন নো ডায়েট। ওয়েট প্রচুর বাড়ছে, এখন আমি ভাবছি না, ঝরিয়ে ফেলবো, এক্সারসাইজ করবো, শুরু করবো। কালকে তো মিষ্টি মিষ্টি খাওয়া হবে, এদিক এদিক প্রচুর বাজে খাওয়া হবে। ব্যাপারটা কি জানো, এই প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে, প্রত্যেকটা জিনিসের সাথে সায়েন্স আছে। প্রতিটা অনুষ্ঠানের সাথে মনের সাথে একটা কোথাও মিল আছে। প্রত্যেকটা জিনিসের পার্টিসিপেশনের সাথে মন ভালো করা ব্যাপার আছে। আমি কিছু করলাম না, চারপাশে সারাক্ষণ দেখবো সবাই ছবি দিচ্ছে, টিভিতে এত প্রোগ্রাম হচ্ছে, মন আপনা হতেই খারাপ লাগবে। এখন প্রচুর জ্বর হতো, প্রচুর অসুস্থ থাকতাম, তাই ডেফিনেটলি আমাকে বাড়িতেই থাকতে হতো, যেমন ছিলাম 2-3 দিন। বাট ঈশ্বরের অনেক আশীর্বাদ, আমি অনেক ভালো ফিল করছি। সকালে উঠে কালকে গোপালকে পুজো দেবো, ঘরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে চান টান করে রেডি হয়ে বা 11:30 বনফুলের বাড়ি পৌঁছে যাবো। ব্রেকফাস্ট করে তারপর আবির টাবির মেখে খেলে টেলে লাঞ্চ টাঞ্চ করে বাড়ি চলে এসে স্নান টান করে ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমি কিন্তু সব না করলে অসুস্থ হয়ে পড়বো, আমার এসব খুব ভালো লাগে করতে। আর বাবা ওইসব মজা করতো, ছোটোর থেকে আমাদের এরকমভাবেই রাখা হয়েছে। দিদির শরীরটা খারাপ হলে দিদি একটু ডাউন হয়ে গেছে কিছু বছর, যেন আরও ফুর্তি পাচ্ছিল। আজকে ভালো করে রান্নাবান্না করবো। এখন তো আমার বৃহস্পতিবার, তুমি জানো, পুরো বাড়ি ঘর তো পরিষ্কার করতে হবে, পুজো আছে। তোমরা না এত আমাকে সাপোর্ট করছো, এত আমার খবর না নিচ্ছ, তোমাদের জন্য আমি জলদি জলদি সুস্থ হয়ে গেছি। আর আমরা যেহেতু হেলথ কেয়ারে কাজ করি, আর এই মার্চ মাসে না ভীষণ চাপ, এত পেশেন্ট তুমি ভাবতে পারবে না। কর্পোরেট পেশেন্টদের এত রকমের হেলথ চেক আপ থাকে, তারপরে আইএস আইপিএসে এত আসতে থাকে, আমার থাকাটা খুব জরুরি হয়ে পড়ে। কাউকেই ছুটি দেওয়া হয় না এই সময়টা অ্যাকচুয়ালি। আবার মনের ভেতর থেকে করছে কবে কোথাও একটা পালিয়ে যাবো 1-2 দিনের জন্য, দেখি কবে কোথায় যাই, সেটা ঈশ্বরকে ঠিক করে। আর কিন্তু রং হচ্ছে, আবির হচ্ছে, এই সমস্ত হোলি হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য, পেটদের জন্য না। রাস্তার ডগিদের, বিড়ালদের, গরুদের, এদের নয় কিন্তু খেলাটা। ওদের গায়ে আবির লাগানো, ওদের গায়ে রং লাগানো, এটা কিন্তু একদম উচিত না। হাত জোর করে বলছি, প্লিজ কেউ করবে না। যেখানে যদি তোমাদের দেখো এরকম কেউ করছে, তাকে বন্ধ করো, এটা ভীষণ বড় অন্যায়। ওদের ভীষণ কষ্ট হয়। কালী পুজো আমাদের উৎসব, ওদের নয়। ওদের যদি খেতে দিতে পারো খেতে দিও,
আদর করতে পারলে আদর করো, ভালোবাসতে পারলে ভালোবেসো। অযথা ওদের পেছনে রং লাগিয়ে, আবির লাগিয়ে, আলকাতরা লাগিয়ে, নস্যি নাকের মধ্যে দিয়ে প্লিজ এগুলো করা বন্ধ করো। এগুলো ক্রাইম। ওদেরও বাঁচবার অধিকার আছে। প্লিজ কেউ করো না। যদি কেউ দেখো সেটাকে বন্ধ করার চেষ্টা করো, যেরকম করেই হোক। এইসব দিন এলে আমার কাছে একটা আতঙ্ক মনে হয়ে যায়। আমার বাচ্চাদের আমি একটা ছোট্ট করে টিপ দেবো আপিরে, তার মানে এরকম না ওদের চোখে মুখে গিয়ে একটা আবির মাখাবো লোমের মধ্যে গিয়ে। আমরা সবাই পরিণত, সবাই যথেষ্ট বুদ্ধি সম্পন্ন, সে কারণে এটা প্লিজ করো না। তোমরা সবাই যেখানে দেখবে এটাকে বারণ করবে। তোমরাও নিশ্চয়ই বসন্ত উৎসবে, হোলির নিশ্চয়ই তোমাদেরও কিছু প্ল্যান আছে। আমি তো তোমাকে বললাম আমাদের কি প্ল্যান। যদি আমি অন্য বছর অফিস থাকে, আমরা অফিসে একটুখানি বাইরে গিয়ে একটু আবির খেলি নিজেদের মতন করে। অফিস প্রেমিসেস আমাদের অ্যালাউড না। জাস্ট একটু একটা করে টিকা লাগানো হলো, কিছু হলো, বাইরে থেকে খাবার এনে অর্ডার করে খাওয়া হলো, দ্যাটস ইট, নাথিং, এর থেকে বেশি কিছু না। কাল যেহেতু ছুটি, সেই কারণে আমি আমার মতো, আমি জানি পয়লা বৈশাখ হয়তো আমার অফিস পড়বে, তো অফিসের মধ্যেই কিছু আমরা নববর্ষ পালন করব কিছু করে। সব থেকে কী জানো, আজকের দাঁড়িয়ে আমার মনে হয় 600-650 কাছাকাছি কিছু সাবস্ক্রাইবার। এত লোক যারা আমায় কেউ চেনে বা বেশিরভাগটাই চেনে না, তারাকে আমি সাবস্ক্রাইব করছো, এত ভিউয়ার্স, তোমরা আমাকে দেখছো, আমাকে সহ্য করছো, পছন্দ করছো, অপছন্দ করছো না, এটাই আমি ধরবো। এটা নেগেটিভ আমি ভাবি না। এটা আমার কাছে বিশাল পাওনা, অসম্ভব পাওনা। ঈশ্বরের কাছে যে আমি কী বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমার জীবনটা পুরোটাই ঈশ্বরের বানানো, সমস্তটাই। বাবা মা জন্ম দিয়েছে, তারপর আমাদের পুরো ফ্যামিলি স্পিরিচুয়াল ফ্যামিলি, আমাদের বিশাল মন্দির। কিন্তু আমার মনে হয় সমস্ত কিছুই যেন কেমন আমাকে ঈশ্বরই যা দিয়েছে আমি সেভাবেই চলছি। নিজেকে কিছু ভেবে আমি একটা কিছু করবার আগে উনি যেন আমায় করে দেন। কিছু খারাপ হওয়ার আগে আমি যেন বুঝতে পারি। সেই কারণে আমি নিজে খুব একটা এফার্ট দিই না। আমার চারপাশে যে মানুষরা চলে যায়, তারা আবার বারবার ফিরে আসতে চায়। যারা আমার ক্ষতি করার চেষ্টা করে, তারা আলটিমেটলি কিন্তু সাকসেসফুল হয় না, উল্টো তাদের কিছু ক্ষতি হয়ে যায়। মানুষের কাছাকাছি থাকলে, মানুষের পাশে থাকলে, যখন তুমি দেখবে যে মানুষটা তোমার ক্ষতি চেয়েছে বা তোমার নামে কুৎসা রটিয়েছে, তুমি সেই সময়ও চুপ ছিলে, তার সঙ্গে ঝগড়া করতে যাওনি, দুটো বাজে করে কথা বলনি, পথ আলাদা করে নিয়েছ, সে কিন্তু একদিন ভাববে এর সম্পর্কে আমি বলেছি। তারপর যখন কিছু বছর বাদে সে তোমাকে মিস করছে, কোনো দরকার হলে তোমাকে ফোন করছে বা তোমার কথা ভাবছে, তার মনে হচ্ছে, বা সে ইগোর থেকে তোমাকে সেটা বলতে পারছে না, সেটা অনেক বড় পাওনা। তাকে প্লিজ ওই সময় তুই এটা করেছিলি, ওটা করেছিলি, সেটা করেছিলি না বলে তার সঙ্গে দুটো ভালো কথা বলো। কাছে হয়তো তুমি ওইভাবে টানতে পারবে না, দরকার নেই, দুটো ভালো করে কথা বলো ফোনে। যদি হেল্প চাই সেটাকে এফার্ট দেওয়ার, সেটাকে চেষ্টা করো তুমি মিট আপ করার।
না পারলে বলে এটা আমি পাচ্ছি না রে। তাকে তুমি এটা শুনিও না, তুই আমার সাথে এটা করেছিলি, আজকে তুই আবার দেখলি সেই ঈশ্বর তোকে বলতো আমার কাছে ফিরতে হবে, এটা হবে, এটা অনেক লোক করে। এটা করো না। তা তুমি আর সে এক হয়ে গেলে। আমি আমার লাইফে আমি কোনো কিছুতে হারতে জানি না, কিন্তু এটার মানেও নয় আমি র্যাট রেস বিশ্বাস করি। আমার জীবনে যেটা প্রায়োরিটি সেটা তোমার জীবনে প্রায়োরিটি নাও হতে পারে। অনেকের থেকে অনেক উচ্চাকাঙ্ক্ষা, আমি এই প্রমোশন নেবো, ওইটা নেবো, সেটা করবো, তার জন্য সারাক্ষণ কনস্পিরেসি করা, তার জন্য বসের কাছাকাছি কী করে যাওয়া যায়, তার জন্য তার জুনিয়র স্টাফেদের কী করে ল্যাং মারা যায়, মানে অনেক কিছু করতে হয়। আমার জীবনে আমার মনে হয় যেটুকু খেতে পড়তে ঘুরতে বেড়াতে একটু সেভ করতে যেটুকু টাকার দরকার সেটুকু যদি আমি রোজগার করে ফেলতে পারি সেটা আমার কাছে এনাফ। এভরি ইয়ার আমায় বিদেশ যেতে হবে বা আমাকে সুটে থেকে ট্রিটমেন্ট করতে হবে বা আমাকে এভরি ইয়ার এত বড় গয়না কিনতে হবে, এটা আমার লক্ষ্য নয়। আমার রাস্তাটাই অন্য। আজ আমার মনে হলো হোলিতে আমি একটা হোয়াইট টি শার্ট পরবো, তো আমি একটা 100 বা 150 টাকার একটা টি শার্ট অর্ডার করালাম, এটা আমি করতে পারি। কিন্তু আমার ইচ্ছে এরকম নয় যে সামনে পয়লা বৈশাখ আমার ইচ্ছে করলে একটা সোনার হার বানিয়ে পরবো, এটা আমার ইচ্ছা নয়। কালকে দিদিকে বলছিলাম প্রচুর শাড়ি আছে, আর এবার পয়লা বৈশাখে কিচ্ছু কিনবো না, জামা কাপড়ের ভারে মনে হচ্ছে মারা পড়বো। আমার দিদি আমাকে বলছে দেখো কেমন, সে তো ঠিক কথাই, তাইলে পয়লা বৈশাখে একটা কিছু কিনবি না? জানিস তো বাবা থাকতে পয়লা বৈশাখে আমাদের হতো একটা শাড়ি কেন, একটা কিছু কেন, সালোয়ার কামিজ কেন, কিছু কেন, মানে এই রকম। আমার কাছে দীঘা ঘুরে আমি এত মজা পাই যে আমার কাছে সুইজারল্যান্ড ঘুরলে হয়তো আমি এত মজা পাবো না, বিকজ সব বন্ধুদের তো পাবো না ওখানে গিয়ে। আর আমার তো ফ্যামিলি মানে এরা, আমাকে করে বিদেশ যাওয়া মানে আমার বাচ্চাদের ছেড়ে 1 মাস থাকতে হবে, এটা আমার পক্ষে পসিবল না। সব বন্ধুদের ছেড়ে আড্ডা ছেড়ে এইসব ছেড়ে আমার পক্ষে এটা পসিবলই না, সেই কারণে আমি সব ভাববই না। আমার তার থেকে এখানে ঘোরাটাই বেটার লাগে। প্রত্যেকটা না মানুষের কাইন্ড হওয়া দরকার, কম্প্যাশন, এই কথাগুলো না খুব ভীষণ অনেক বড় মিনিং আছে। আমরা মানুষের ওপরে না ভীষণ আমরা খুব ক্রুয়েল হয়ে যাচ্ছি, এত রাগ, এত ক্রোধ, বাপরে বাপ। চারপাশে টিভি খুললে প্রতিদিন মার্ডার, মেয়েরা মার্ডার করছে, মেয়েরা বস্তার মধ্যে ঢোকাচ্ছে। কিছু বছর আগে এগুলো ভাবা যেত না, বাট এখন আমরা ভাবতে পারছি। সেই কারণে না ভয়েরও বিষয়, চিন্তারও বিষয়, মানুষের যেখানে রাগ চলে যাচ্ছে, যেখানে ডিপ্রেশন চলে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, যে যেরকমভাবে থাকো খুশি থাকো, পাশের বাড়ির কী হচ্ছে তাই আমার চাই, ওর বাড়ি এটা হচ্ছে আমার চাই, বাচ্চাদেরও না বললে মানা করো, নিজের জিনিসের ওপরে খুশি থাকো, ফোকাস করো, আমরাও তাই থাকবো। আমার খুব ভালো লাগে, দেখো কি সুন্দর ম্যাচ করে নেল পলিশ পরে নিয়েছিলাম কালকে, একটু মন ভালো, শরীরটা ভালো লাগছিল, একটা ভালো রান্না করলাম, গাছের ফুল দিয়ে পুজো করলাম ঠাকুরকে, সুন্দর করে একটু সেজে নিলাম, এটাই আমার মনে আনন্দ। তোমরা সাথে রয়েছো, আমার কথা শুনছো, এটাই আমার বেশি ভালো লাগে। অফিস থেকে ফেরার সময় কি সুন্দর লাগছিল বিকেলটা, কি সুন্দর, তখন মনে খালি নীল দিগন্তে, আকাশের তলায় দাঁড়িয়েছিলাম, সত্যি নীল নীল আকাশটা ছিল। এই গানটাই খালি খালি ভেতরে আসছে।
প্রত্যেকটা জায়গায় রবি ঠাকুরকে ছাড়া যেন কিছু ভাবাই যায় না। ফার্স্ট গান ওই গানটাই গুনগুন করলাম মনে। আস্তে আস্তে যখন ভিডিও করতে বসলাম সেটাই তোমার সামনে তোমাদের গুনগুন দিয়ে শুরু করলাম। এবার যাই, প্রচুর কাজ, পুজো আছে, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। তোমরাও তোমাদের হোলিতে কী করলে আমাকে বলো। সবাইকে আমি আবির মাখালাম, আমার আবির তোমাদের কাছে যেন পৌঁছে যায়। অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক আদর। সবাই এনজয় করবো আমরা একসাথে হোলি। খুব খুব ভালো থেকো, বাচ্চাদের সাথে, বরের সাথে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, পেট, যে যার সাথে আছো সবাই মিলে জমিয়ে জমিয়ে হোলি খেলো। সবাই গাল ভর্তি করে আবির লাগাও, কি সুন্দর দেখতে লাগে ডিফারেন্ট কালারের আবির লাগালে। আমি তো অনেক ছবি তুলবো, ভিডিও করব, তোমাদের সব দেখাবো। ঠিক আছে, চলো পালাই এবারে। টাটা, বাই। আমার ব্লগ তোমাদের ভালো লাগলে শেয়ার করো কিন্তু, আর তোমাদের কমেন্ট আমার দারুণ লাগে পড়তে। প্লিজ তোমরা আমার তোমাদের উৎসাহ, তোমাদের সাপোর্ট, তোমাদের সব কিছুর জন্যে আমার নতুন করে করে ব্লগ করতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে, নতুন কন্টেন্টের পেছনে দৌড়তে ইচ্ছে করে, আরও নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে। বিশ্বাস করো, সেলফ লাভ না একটা ভীষণ পাওয়ারফুল একটা জিনিস। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে না, তখন তুমি বুঝতে পারবে যে এটার মধ্যে কি চরম আনন্দ। নিজেকে ভালোবাসা মানে অন্যদের অবজ্ঞা করা, অন্যদের নেগলেক্ট করা, এটা নয়। কিন্তু আমি যদি নিজেকেই ভালো না বাসতে পারি, আমি অন্যকে ভালোবাসবোটা কী করে? এটা তো একটা সবথেকে বড় কথা না? তাই জন্য আমার মনের কথা এই ব্লগটাতে আমি শুধু আমার মনের কথাই তোমাদের বলতে পারি। তার মধ্যে কোথাও কোনো মিথ্যে থাকবে না, কোনো রকম কোনো ফেক নেই। আমার মনে যেটা হয় আমি তোমাদের সেটাই বলি। আমি নিজে কাইন্ড, তোমাদের আমি বলবো কাইন্ড হও। এটাই তুমি নিয়ে যেতে পারবে, আর কিচ্ছু পারবে না নিয়ে যেতে। মানুষের ব্যবহারটাই মানুষের আসল পরিচয়, লেখা থাকে না বাসের পিছনে, আপনার ব্যবহার আপনার আসল পরিচয়। একদম ঠিক কথা। তো আমার ব্লগ ভালো লাগলে প্লিজ শেয়ার করো, প্লিজ কমেন্ট করো, আর আমাকেও বলো তোমাদের কথা, আমারও শুনতে ইচ্ছে করে। চলো বাই, টাটা।